আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উদ্ভিদে বংশবিস্তারের অন্যতম প্রধান উপাদান হচ্ছে বীজ। বীজ ছাড়াও পাতা, ডাল কিংবা শিকড় থেকেও বংশবিস্তার হতে পারে, যেটিকে বলা হয় অঙ্গজ বংশবিস্তার প্রক্রিয়া। এখানে যেটি দেখানো হয়েছে, ডাল থেকে অঙ্গজ বংশবিস্তারের একটি পদ্ধতি দেখানো হয়েছে। আর এটি হচ্ছে গুটি কলম বা ইয়ার লেয়ারিং বলা হয় এটিকে। তো এটি হচ্ছে কাঙ্ক্ষিত গাছ, যেটি বিনা লেবু এক এবং সিডলেস লেবু এবং জনপ্রিয় জাত হয়। এর থেকে বংশবিস্তারের পদ্ধতি হিসেবে ইয়ার লেয়ারিং করা হয়েছে। আর ইয়ার লেয়ারিং করার ক্ষেত্রে এই যে ডাল, কাঙ্ক্ষিত যে ডালগুলো আছে, সেই ডালগুলোতে কিছু বাকল, 1.5 থেকে 2 ইঞ্চি বাকল চতুর্দিকে কেটে নিয়ে তারপরে সেই কর্তনকৃত অংশে মাটি এবং জৈব সারের পেস্ট মিশিয়ে দিয়ে এরপরে একটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়, এবং পলিথিন দিয়ে ঢাকার পরে উভয় পাশে যেন বৃষ্টি এবং বাতাস প্রবেশ করতে না পারে সেজন্য খুব ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছে। এখানে ডালগুলো দেখুন ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকটি অংশ, এবং এটি 1 মাস রেখে দেওয়া হবে। 1 মাসের মধ্যে যখন ভিতরে শিকড় গজাবে এবং শিকড় দেখা যাবে, তখন এই গোড়ার অংশটুকু আমরা কেটে নিব। কেটে নিয়ে পলিথিন ব্যাগে আমরা এটি রোপণ করে দিব, এবং এইভাবে কিন্তু গুটি কলম বা ইয়ার লেয়ারিং এর মাধ্যমে বংশ বিস্তার করা হয়। ধন্যবাদ।